না, যাবো একটু ওই বাড়ি। এই দাঁড়াও, ওই বাড়ি যাবো একটু। আর এখন এসেছি KFC-তে। না, আমি কিছু খাবো না, রাজীব আর মেয়ে খাবে। চলো যাই ভেতরে। দেখি যা, ঘরে দুজন ব্যক্তি, আমি আর আমার বর। এবার ঘটনাটা হচ্ছে, যখনই আমি কিছু খাই ও সেটা খায়, বা ও কিছু খেলে আমিও সেটা খাই। একজন কখনোই খায় না কিছু। তো এখন প্রবলেমটা হয়ে গেছে, ও বার্গার খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু ও আমাকে ছাড়া খাবে না। তো এই জিনিসগুলো তো একটু ওকেও একটু মানে বুঝতে হবে যে না, আমার ওয়েটটার জন্য একটু আমাকে এইটা ফলো আপ করতেই হবে। যাই হোক, অনেকক্ষণ বোঝানোর পরে তারপরে সে রাজি হলো যে ঠিক আছে চলো। আমি বললাম তাহলে একটা কাজ করো, বাবা মার জন্য বার্গার নিয়ে নাও যাচ্ছি যখন। তার জন্য বাবা, মা আর রাজীব তিনজনের জন্য বার্গার নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে বাবা বাড়িতে আর কি। চলো, এই যে পৌঁছে গেছি। ওটাও খাবে না, এটা খাক। আবার ওদিকে দেখো, বাবা হচ্ছে কুলারটা টেনে টেনে নিয়ে আসছে, একদম গড়িয়ে গড়িয়ে। এত গরম, সত্যি গরমে মানে মোটে থাকা যাচ্ছে না। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। চলো, কি করছো ওরা? আচ্ছা নিয়ে নাও তাহলে ওগুলো। আচ্ছা ঠিক আছে, নতুনগুলো আর একটু ইয়ে হোক, এই পুরোনোগুলো ইয়ে হোক, তারপর নতুনগুলো বাড়াবে খুনি। আর ছাড়ো, থাক। কেন, কি হয়েছে? এত গন্ধ ছিল, এত গন্ধ ছিল। এক সপ্তাহ হয়ে গেছে, ছাদে দিয়ে আসছি, খুলে রোদ ছাদে যাচ্ছে না, কে তুলে নিয়ে নেবে, এই জানলা একটু খুলে দিচ্ছি, ওই জানলা এক সপ্তাহ কন্টিনিউ। কালকে দিয়ে গেল, হ্যাঁ কালকে দিয়ে গেল, আমি বললাম হ্যাঁ তাহলে ধোয়নি। হ্যাঁ আমাকে বলো, কালকে পরশু বলে এলাম এরকম ব্যাপার, নিয়ে আসেন দেখবো, কিন্তু সিট দিল না। আমি বলে আপনি দিন কিছু, বলে আর ওরকম হয় না, এতে দিব না, আপনি সোমবার আসবেন, নেক্সট সোমবার ওরকম। এইটা বলেছে যে ঢুকে না, এটা ঢুকে না মনে হয়, আমার গাড়ি তো ওই লাইনে ছিল। তো বলতে দিলাম বলে কেমিক্যাল বন্ধ, বন্ধ থাকবে তো, কেমিক্যাল বন্ধ আছে, আসছে বন্ধ, মানে এরকম তো ছিল না। পেছন থেকে কতটা বেরিয়ে গেছে, ভালো হয়েছে, খুলতে পারবে না। আসার সময় KFC থেকে
বাবা মা আর রাজীবের জন্য হচ্ছে বার্গার আনা হয়েছিল, তা সেগুলো খাওয়া হয়েছে। আর আমি তো খাবো না বার্গার, আমি খাইনি। আর বাবা আবার অনেক কিছু আনবে বলছিল, আমি বারণ করলাম কারণ আমি খাবো না। রাজীব বার্গার খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস এনেছে, আমি কোল্ড ড্রিঙ্কসও খাইনি। ওই রাজীব খেলো কোল্ড ড্রিঙ্কস। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 9টা। আর হয়ে গেছে, এখন বেরোবো। আমার কটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এবারে বেরোবো। প্রচণ্ড গরম, বাপরে বাপ। কুলারটা চালিয়ে দিয়েছে বলতে শান্তি। মা এখন আমাকে সম্পত্তি দিচ্ছে। সম্পত্তি এটা হচ্ছে আমার ওই পাউচ প্যাকেটগুলো হয় না সসের, তো ওই সসের পাউচ প্যাকেটগুলো মা খায় না, তাই দিয়ে দিচ্ছে আমাকে। তাহলে দিয়ে দিচ্ছে সব আমাকে। রেখে দাও, অল্প কটা আমাকে দাও। তুমি কি রান্নায় দাও? না না, ওই কিছু আনলো বাবা চপের সাথে। ও রান্না ও কেউ 6টা না 6টা। আমি দেখলাম কটা বাজে এখন? 5:30। কটা? 5:30? হ্যাঁ 10টা বাজে, 10:30 বাজে। আমি যাবো, দাম্মা বাড়ি যাবো না, আমি দিদা বাড়ি যাবো। ঠাম্মা বাড়ি যাবে না, দিদা বাড়ি যাবে তো? হ্যাঁ কালকে যাবো। যাবো। ইমা এখন রাত্রেবেলা কেউ যায়? সবাই বাড়ি যাচ্ছি, দেখেছিস? সবাই বাড়ি যাচ্ছে এখন। চলো আমি যাবো না। তাহলে তুমি গাড়িতে মধ্যে থাকো, আমি চলে গেলাম। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছিস? চলো ঘরে চলো। প্রচণ্ড গরম। এসে আগে এসিটা চালালাম। যাই হোক, এই আসলাম ঘরে। মেয়ে ঢুকবে না। মেয়ে আসলে মানে গাড়িতে মা ফোন করেছিল, মার সাথে কথা বলেছে, তাই এখন হচ্ছে ও দিদার বাড়ি যাবে। এই হচ্ছে ঘটনা। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দুদিন ধরে তো ভিডিও অনেক বড় বড় যাচ্ছে, জানি না কালকে কতটা বড় যাবে ভিডিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।